একজন কোরআনওয়ালা, একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসা শিক্ষক, ওনার বাবা অথবা মা বৃদ্ধাশ্রমে আছে, এটা সারা বাংলাদেশে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, ইনশাআল্লাহ আজিজ পারবেও না। আমি যদি আমার ছেলেকে ডাক্তার বানাই সমস্যা নাই, আমার ছেলেকে যদি আমি প্রাথমিক শিক্ষাটা কোরআন দেই, শিশু 1 2 3, 3 পরে একটা বাচ্চা অনায়াসে কোরআন পড়তে পারে, অনায়াসে একটা বাচ্চা হাদিস শরীফ পড়তে পারে, অনায়াসে একজন বাচ্চা জায়েজ নাজায়েজ, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, পাক নাপাক সবটা বোঝার জ্ঞান একজন 3 মাদ্রাসার বাচ্চার হয়ে যায়। এরপরে যদি আপনি 4এও পড়ান মাদ্রাসা, এরপর আপনি প্রাইমারিতে পড়ান, হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার বাচ্চাকে কোরআনের একটা জ্ঞান দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরেও যদি আপনি দুনিয়াতে শান্তি চান, আখিরাতে শান্তি চান, তাহলে আমার আপনার বাচ্চাদেরকে কোরআনের পথে দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথাও কোন বৃদ্ধাশ্রমে একজন কোরআনওয়ালা, একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসা শিক্ষক, ওনার বাবা অথবা মা বৃদ্ধাশ্রমে আছে, এটা সারা বাংলাদেশে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, ইনশাআল্লাহ আজিজ পারবেও না। বৃদ্ধাশ্রমে যারা আছে, হয় ছেলে ডাক্তার, বয়স হয়ে গেছে, কোথায় রাখবে? ছেলে ফ্ল্যাটে জায়গা হয় না, যেহেতু বৃদ্ধাশ্রমে। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ব্যারিস্টার, দুনিয়াবি লাইনে সে তাকে বড় বানিয়েছে, কিন্তু আজকে সে বড় হওয়ার পরে তার এই বড় ফ্ল্যাটে বাবা মার জায়গা হয় না। জরুরি কথা ঠিক। এজন্য আপনার ছেলে কোরআনওয়ালা হলে আমরা মনে করি হুজুর বানাবো, না খেয়ে পারবো, ভাত পাইব নি? আসলে আমরা ভাত পাই না, আসলে আমরা ভাত পাই না। যখনই যাই আপনারা পোলাও দেন, বিরিয়ানি দেন, রোজ দেন, পোলাও দেন, এগুলো খাইতে খাইতে আমাদের জান শেষ, তো ভাত খাবো কোন সময়? আপনার ছেলে যদি আপনি কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে যদি আপনি হাদিসওয়ালা বানান, আপনার ছেলেকে যদি আপনি কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করেন, এই ছেলে জান্নাতি, আপনি জান্নাতি, আপনার বিবি জান্নাতি। অশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনওয়ালা নিঃসন্দেহে 10 জনকে শাফাআত করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই দোস্ত, আমরা আমাদের বাচ্চাদেরকে, ছেলে বাচ্চা, ছেলে এবং মেয়ে উভয়কে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষ এবং মহিলার প্রতি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন।